কালকের যে ঘটনা ঘটলো আপনারা জানেন, গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নূরের উপরে ন্যাক্কারজনক একটা অ্যাটাক হয়। উনি অসুস্থ, ওনাকে খুব ঢাকা মেডিকেলে ওনাকে চিকিৎসা হচ্ছেন। তারপরে ওনাদের যে গণ অধিকার পরিষদের ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরও উনিও অনেক ক্রিটিক্যালি ইনজুর্ড হন এবং আমরা দেখেছি রাশেদ খানও ইনজুর্ড হয়েছেন। বেশ কিছু ওনারা বলছেন যে 50 জনের মতো ইনজুর্ড হয়েছেন। তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। এটার টার্মস অফ রেফারেন্স এবং এটা আরো কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চিফ অ্যাডভাইজার ইনজুর্ড নুরুল হক নূরকে ফোন দিয়েছিলেন। প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন, তারপরে নূরের সাথে কথা হয়েছে। উনি তার সমবেদনা জানিয়েছেন। উনি নূর এবং নূরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উনি যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এবং উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে, উনি ওনাকে জানিয়েছেন। আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে তাকে বিদেশেও পাঠানো হবে, উনি এটা বলেছেন।